নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আপনারা যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা খুব ভালো করে জানেন যে অন্তত একটা দিন একটু ছুটি নিই আমি, রবিবারটা। বাকি সপ্তাহের 6টা দিন যেভাবে দুর্নীতি, চুরি চামারির খবর আপনাদের কাছে আনতে হয় এবং তারপরেও জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিকে যেভাবে জাগাতে হয়, আপনারা জানেন যদি একটা দিন ছুটি না নিই তাহলে এমনি অতটা শক্তি হয়তো আমি দিতে পারবো না বাকি 6টা দিন। কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটলো যে রবিবারের সকালে চা খেতে খেতে আপনাদের জন্য একটা প্রতিবেদন করতেই হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন কোনো স্টুডিওতে নেই, একেবারে বাড়িতে বসে রবিবারের সকালে চা খাচ্ছি। একটা ছবি খুব চোখে লাগলো জানেন তো। মেচেদাতে দেখলাম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়, ছবির গলায় জুতোর মালা দিয়ে তৃণমূলের তরফ থেকে একটা পথসভা করা হচ্ছে। তো ঠিকই আছে, তৃণমূলের তরফ থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা এবং এই মুহূর্তে তৃণমূলকে একা কাঁপিয়ে দেওয়া, শুভেন্দু অধিকারীর ছবির গলায় যে জুতোর মালা ঝুলিয়ে দেবে, এতে কোনো অস্বাভাবিকতা নেই, স্বাভাবিক ঘটনা। এটা প্রতিবেদনের কারণ নয়। প্রতিবেদনের কারণ হচ্ছে এটাই যে আপনারা কয়েক বছর আগে দিল্লির একটা ঘটনা জানেন। দিল্লির এক বিজেপি নেত্রী প্রফেট মোহাম্মদকে নিয়ে কিছু একটা উক্তি করেছিলেন, তার জন্য এই বাংলা দুদিন ধরে অচল হয়ে গেছিল, জাতীয় সড়ক অবরোধ হয়ে গেছিল। আর সেই একই রকম ঘটনা যদি এই রাজ্যে হিন্দুদের ক্ষেত্রে হয় তাহলে মানুষ কেন চুপ করে থাকে বলুন তো। মেচেদায় যে ঘটনাটা ঘটলো, যদি তৃণমূলের প্রোগ্রাম হতো তাহলে কোনো অস্বাভাবিক ঘটনা হতো না। তৃণমূলের সংখ্যালঘু সেল, মেচেদায় সংখ্যালঘু, যদিও মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনা, বর্ধমান, বীরভূম এখন আর সংখ্যালঘু নয়, এখন মুসলিমরাই সংখ্যা গুরু হয়ে গেছেন। এখন শুভেন্দু অধিকারী কুম্ভে গিয়ে কিভাবে ডুব দেবে সেটাও কি আমরা তৃণমূলের এই মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে শিখব? মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান। আসলে একটা কথা এই রাজ্যে এখন পরিষ্কার হয়ে গেছে, এই রাজ্যে এখন যা ধর্ম, বাকি যে সমস্ত ভাগে মানুষ বিভক্ত আছে, সব ভাগই এখন দুটো করে ভাগ হয়ে গেছে। তৃণমূলী একটা, বাকি সাধারণ একটা। কেন বলছি এ কথা? মুসলিমদের মধ্যেও ভাগ হয়ে গেছে, তৃণমূলী মুসলিম, সাধারণ মুসলিম। তৃণমূলী মুসলিম কারা? যারা মুসলিম ধর্মটাকে একেবারে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছেন তারাই হচ্ছেন তৃণমূলী মুসলিম। এরা কারা? এরা গত 5 বছর ধরে কি শুরু করেছেন? ঈদে, মহরমে বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে চাঁদা তুলছেন। আজ অব্দি ছোটবেলা থেকে কোনোদিন দেখেনি মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদে বা মহরমে রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলছে। এটা তাও তো মেনে নেওয়া গেল। মহরমে কি দেখছি আমরা? মহরমে দেখছি হাই হাসান হাই হুসেন। মহরমে, যেটা একটা দুঃখের দিন মুসলিমদের পক্ষে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য চলছে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য। ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য। যারা এই কথাটা বিশ্বাস করছেন না তারা সামনের মহরমের দিন আমার সঙ্গে বর্ধমানে আসুন, আমার বাড়ির ওখানে গোটা বর্ধমান শহর আপনাদের ঘুরে দেখাবো। এরা কারা? এরা তৃণমূলী মুসলিম, যারা নিজেদের ধর্মটাকেও ভালোবাসে না। তো তৃণমূলী মুসলিমদের কাছ থেকে শুভেন্দু অধিকারী কুম্ভে কিভাবে ডুব দেবেন সেটাও কি এবার শিখতে হবে। কি হলো মেচেদায়? আপনারা আগে একটা ভিডিও দেখে নিন আগে, যে আমি যেটা বলছি সেটাই সত্য কিনা। মেচেদায় তৃণমূলী মুসলিমদের পথসভা হচ্ছে, সেই পথসভার সামনে শুভেন্দু অধিকারীর গলায় জুতোর মালা। কেন? কারণ কুম্ভে তিনি ডুব দিতে পারেন। কুম্ভে শুভেন্দু অধিকারী কিভাবে ডুব দেবে না দেবে সেটা তৃণমূলী মুসলিমদের কাছ থেকে আমরা শিখবো। আগে দেখুন ভিডিওটা। এই বিক্ষোভ সমাবেশের সম্মানীয় সভাপতি হিসেবে আমাদের শান্তিপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি আফসার আলীর নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমরা সমর্থন করছি। সবাইকে করজোরে এই প্রস্তাব সমর্থন করতে বলবো। সেই সাথে আজকে আমাদের দুই নেতৃত্ব, আমাদের সংখ্যালঘুর জেলা সভাপতি সম্মানীয় সানাউল্লাহ দা রয়েছেন। সানাউল্লাহ দাকে আমরা আজকের এই মঞ্চের প্রধান অতিথি হিসেবে রাখার জন্য আমরা প্রস্তাব রাখছি। এই প্রস্তাব আমি সর্বতোভাবে সমর্থন করছি। দেখলেন ভিডিওটা? তৃণমূলী মুসলিমরা জ্ঞান দিচ্ছে হিন্দু সম্প্রদায়কে কিভাবে কুম্ভে ডুব দিতে হবে। আসল কারণটা কি?
আসল কারণ 26-এ ভোটের আগে হিন্দু সম্প্রদায় এক হয়ে গেছে এবং যার জন্য প্রধান ভূমিকা পালন করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাগ হচ্ছে সেটাই হচ্ছে রাগ। এবং এখানে দেখলাম, ওই বললাম দুটো ভাগে এখন ভাগ হয়ে গেছে, তৃণমূলী মুসলিম, সাধারণ মুসলিম। তেমনি হিন্দুদের ক্ষেত্রেও আছে তৃণমূলী হিন্দু, বাকি সাধারণ হিন্দু। তৃণমূলী হিন্দুরাও এই মুসলিম ধর্মের যে পথসভা হলো সেখানে এসে শুভেন্দু অধিকারীকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলেন। কি বললেন তারা এবং তারপর কি ঘটনা ঘটলো? তৃণমূলী মুসলিম পুরুষ এবং মহিলারা শুভেন্দু অধিকারীর এই ছবিতে জুতো মারছেন, কারণ তিনি নাকি কুম্ভে ঠিকঠাক ডুব দিতে পারেননি। ওই যে বললাম, আমরা এখনো ঘুমিয়ে আছি। একটা নুপুর শর্মার কেসে এই রাজ্য দুদিন অচল হয়ে গেছিল। সেই তারা যারা নিজেদের সম্প্রদায় নিয়ে একটা কথা শুনতে চায় না, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে, তারা শুভেন্দু অধিকারীকে কুম্ভে ডুব দেওয়ার পরামর্শ দিতে এলো। আগে সেই ভিডিও দেখুন, তারপরে বাকিটা বলবো। এই সংবিধানকে মর্যাদা দিতে গেলে এই সরকারটাকে, দিল্লির সরকারটাকে আগে উচ্ছেদ করতে হবে। তাই জন্য বাংলার মাটিতে দাঁড়িয়ে আগামী 26শে জানুয়ারি 26 সালে আমাদের চোখের মনি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার মসনদে তৃতীয়বার বসিয়ে আমরা প্রতিজ্ঞা করব যে আগামী দিল্লিতে যাতে আমাদের বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয় তার চেষ্টা করব। আচ্ছা, যদি উল্টোটা হতো, ফিরহাদ হাকিম মক্কায় যদি হজ করতে যেতেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি মক্কায় হজ করতে যেতেন এবং সেখানে কিভাবে তিনি নামাজ পড়লেন, কিভাবে হজ করলেন, সেটা নিয়ে যদি পথসভা করে হিন্দুরা বলতো, তাহলে কি হতো? তাহলে এই বাংলার বেশ কিছু এলাকায় আগুন লেগে যেত। ফিরহাদ হাকিম কিভাবে নামাজ পড়বেন সেই জ্ঞানটা আমরা দিতে পারি না। কেন? কারণ আমাদের সংবিধান বলছে প্রত্যেকের নিজের ধর্ম পালনের অধিকার আছে। একজন মুসলিম কিভাবে হজ্জে যাবেন, একজন মুসলিম কিভাবে নামাজ পড়বেন, সেটা একজন হিন্দুর পক্ষে বলাটা একেবারেই অন্যায়। তাই আমরা ফিরহাদ হাকিম কি করে নামাজ পড়বেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিভাবে হজে যাবেন, কিভাবে মুসলিম ধর্মের আচার অনুষ্ঠান পালন করবেন, সেই জ্ঞান দেবার অধিকার আমার নেই। কিন্তু উল্টোটা, শুভেন্দু অধিকারী কিভাবে কুম্ভে গিয়ে স্নান করবেন, কতটা ডুব লাগাবেন, তার মাথা ডুবলো কি ডুবলো না, সেটা জ্ঞান দেওয়ার অধিকার তৃণমূলী মুসলিমদের আছে। তাই তো এক যাত্রায় পৃথক ফল কি করে হয় বলুন তো? যারা নুপুর শর্মার দিল্লিতে প্রফেট হযরত মুহাম্মদকে নিয়ে কি একটা কথা বললেন, সেটা জানার পর, দেখার পর আদৌ তারা বোঝেনি যে নুপুর শর্মা একেবারে ভয়ঙ্কর সত্য কথা বলেছেন, সেটা জানার পর দুদিন বাংলা অচল করে দিলেন। আর তারাই আবার মেচেদায় পথসভা করে শুভেন্দু অধিকারীর গলায় জুতোর মালা দিচ্ছেন, তার কারণ তিনি নাকি কুম্ভে ডুব দিতে পারেননি। কোন দেশীয় সভ্যতা এটা? এই রাজ্যে এখন যেটা সবচেয়ে বেশি দরকার, এক দেশ এক আইন সবচেয়ে বেশি আমাদের এখানে প্রয়োগ দরকার। হিন্দু ধর্মের কোনো মানুষ যেমন মুসলিম ধর্মের কোনো নেতাকে বা কোনো মানুষকে যেমন নামাজ পড়া দিয়ে জ্ঞান দেবে না, তেমনি মুসলিম ধর্মের কোনো তৃণমূলী নেতাদের কাছ থেকেও আমরা এটা শুনতে রাজি নই যে আমরা কুম্ভে কিভাবে ডুব দেব বা মাথা ডুবলো কিনা। কি বলেন আপনারা? এটা যদি প্রতিবাদ না করা যায় তাহলে আমাদের পক্ষে বড্ড বিপদ আছে, সামনের দিনে অত্যন্ত বিপদ আছে। কারণ এই তৃণমূলী পুরুষ এবং মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে কুম্ভকে যিনি মৃত্যু কুম্ভ বলেছেন তার পক্ষ নিচ্ছেন। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের অপমান করেছেন, মহাকুম্ভকে অপমান করেছেন। সেই অপমানটা মুসলিমরা কিন্তু ঠিকঠাক করে নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছেন। 2026-এ তাকে আবার আনার কথা বলছেন। কারণ
কারণ তিনি সনাতন হিন্দু ধর্মকে অপমান করছেন, যেটা এই মুসলিমরা চায়, তৃণমূলী মুসলিমরা। আপনারা কি চান? আপনারা কি চান সেটা আপনাদের ঠিক করতে হবে। নাকি রবিবারে শুধুমাত্র চায়ের পেয়ালায় চুমুক দিয়ে কচি পাটার মাংসের ঝোল খেয়ে শুয়ে পড়বেন আর দেখতে থাকবেন? এটা বেশি দিন চলবে না, খুব বেশি হলে 10 বছর। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি আবার ফিরে আসে, তার 5 বছরের মধ্যে আপনাদের এবার এই রাজ্য থেকে পালাবার পথ দেখতে হবে। যেটা এখন ঘটছে আপনাদের সাবধান করছে, আপনারা সাবধান হচ্ছেন না। আমরা রবিবারের ছুটি ছেড়ে আপনাদের বোঝানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রাজ্যে, এই দেশে, আন্তর্জাতিক দুনিয়ায় কোথায় কি ঘটছে, রাজনৈতিক খবর ছাড়াও এরকম অনেক খবর আমি আপনাদের জন্য নিয়ে আসব, যেগুলো হয়তো এই বাংলার কোনো মেইনস্ট্রিম মিডিয়া দেখাবেই না। আমি জানি না আপনারা কবে সচেতন হবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বোঝানোর জন্য পুরো গীতা পাঠ করতে হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে, আর আপনাদের জন্য গীতা পাঠ, চণ্ডী পাঠ, লক্ষ্মীর পাঁচালী সবকিছু পাঠ এখন অতীত হয়ে গেছে। এখন হিন্দু বাঙালির জেগে ঘুমিয়ে থাকা ঘুম কবে ভাঙে এই রবিবারের সকালে চা খেতে খেতে, সেটাই আমি ভাবছি। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।